দর্শক, আমরা প্রতিবেদনটা দেখলাম। ইতিমধ্যেই জানিয়েছি আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী। যুক্ত হচ্ছে তার সাথে। ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। প্রথমে যে প্রশ্নটি আসলে রাখতে চাচ্ছি, অপতথ্য এবং ভুল তথ্য, একই সাথে ডিপফেক সম্পৃক্ত নানা ধরনের ভিডিও নানা সময়ে আমরা অনলাইনের মধ্যে দেখি। ডিপফেক এবং ব্যক্তিগত অভিজ্ঞতা, সম্প্রতি আমরা নিজেদের চেহারা এবং কণ্ঠস্বর ব্যবহার করে যে ডিপফেক ভিডিওগুলো ছড়াচ্ছে সর্বোচ্চ কর্মকর্তাদের নিয়ে, এমন নিখুঁত ডিজিটাল জালিয়াতি আসলে ঠেকানোর জন্য সাইবার ইউনিট কতটুকু প্রস্তুত? ধন্যবাদ। আসলে আমরা যদি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার ইনফরমেশন বা ডেফিনেশনগুলো দেখি এই মানে ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশন নিয়ে, তাহলে কিন্তু এরা এই জিনিসগুলোকে তিন ভাগে ভাগ করে। একটা হচ্ছে ডিসইনফরমেশন, একটা হচ্ছে মিসইনফরমেশন, একটা হচ্ছে মেল ইনফরমেশন। যেমন ডিসইনফরমেশনটা হচ্ছে কেউ মানে যদি ভুল করে একটা তথ্য শেয়ার করে, মানে সে ইনোসেন্টলি শেয়ার করলো। আর মিসইনফরমেশনটা হচ্ছে সে জেনে শুনে ইন্টেনশনালি শেয়ার করলো। আর মেল ইনফরমেশনটা হচ্ছে সত্য, কিন্তু এটা এমনভাবে প্রেজেন্ট করা হচ্ছে যেন কাউকে ইন্টেনশনালি ক্ষতি করার জন্য। এখন আপনি একটু আগে অনেকগুলো নিউজের দেখলাম, মানে ফেক নিউজের কথা বললেন। এখন জিনিসগুলো দেখেন, আমাদের কিন্তু এটা একটা বড় ধরনের ফেনোমেনা হয়ে গেছে আমাদের সমাজে। আপনি দেখেন, আমি একটা পরিসংখ্যান একটু আগে দেখলাম বিভিন্ন রিউমার স্ক্যানারের প্ল্যাটফর্ম থেকে। লাস্ট জানুয়ারি থেকে জুন মাসে প্রায় 2000-এর মতো এরকম ফেক নিউজ বিভিন্নভাবে ছড়িয়েছে। তার মধ্যে দেখেন, রাজনৈতিক ফেক নিউজগুলো হচ্ছে প্রায় বাংলাদেশের প্রেক্ষাপটে 364টি, নির্বাচন নিয়ে হচ্ছে প্রায় 66টি, সংখ্যালঘু ইস্যু নিয়ে 106টি, সশস্ত্র বাহিনী নিয়ে 114টি, এবং এআই দিয়ে নির্মিত যেমন ডিপ ফেক বলেন, বিভিন্নভাবে বলেন, সেটা হচ্ছে প্রায় 123টি মতো। এবং এই জিনিসগুলো দেখেন, আমরা যদি প্ল্যাটফর্ম ভিত্তিক পরিসংখ্যানগুলো দেখি, তাহলে দেখা যায় কি ফেসবুকে 346টি, ইনস্টাগ্রামে 107টি, টিকটকে 61টি, ইউটিউবে 39টি, এক্স বা টুইটারে 23টি এবং থ্রেডে 17টি। এবং এই দেখেন, এটা কিন্তু একটা এত ফেনোমেনার মতো ছড়িয়ে গেছে যে আমাদের যে যারা এটা প্রতিরোধ করবে তারা আসলে প্রস্তুতিটা আসলে কতটুকু আছে সেটা একটা চিন্তার বিষয়। এবং প্রস্তুত হলো এই প্ল্যাটফর্মটা, ফেক নিউজের প্ল্যাটফর্মটা এমনভাবে ডেভেলপ করছে, প্রতিনিয়ত ডেভেলপ করছে। আসলে যারা এটা প্রতিরোধ করবে তারা তাদেরকে সেভাবে ডেভেলপ করতে পারছে কিনা, এটাও একটা চিন্তার বিষয়। যেমন দেখেন আপনি, যে অপতথ্যগুলো, এগুলো কিন্তু প্রায় সমসাময়িক এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে, এবং এগুলো এমনভাবে করা হয় যেমন আপনি দেখেন বিদ্যমান সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থাগুলোকে টার্গেট করে করা হয়, যার কারণে মানুষ বিশ্বাস করতে বাধ্য হয়। যেমন দেখেন, আপনি একটু আগে দেখলেন সংখ্যালঘুদের একটা বিগ অংশ বাদ পড়েছে বিসিএস থেকে বা রিকমেন্ডেশন হওয়া থেকে। দেখেন, এটা কিন্তু এমন একটা সময় ডিসকাস করা হচ্ছে যখন বাংলাদেশ এবং ভারতে সংখ্যালঘু ইস্যুটা নিয়ে খুব বেশি ডিসকাস হচ্ছে, এবং মানুষ কিন্তু এটা বিশ্বাস করতেছে। এবং দেখেন, বিএনপির যে ইস্যুটা আপনি বললেন, চাঁদা চাইতেছে অথবা বিএনপির একজন নেতা মারতেছে, দেখেন এটাও কিন্তু সামাজিক প্রেক্ষাপটে কিন্তু মানুষ বিশ্বাস করতেছে। কারণ লাস্ট ফিউ ডেজ বা ফিউ মান্থের ইনসিডেন্টগুলো মানুষকে বিশ্বাস করতে বাধ্য হচ্ছে। কিন্তু এগুলো আসলে ঠেকানোর জন্য আমাদের সামাজিক বলেন, নিরাপত্তা বাহিনীগুলো বলেন, অথবা আমাদের রাষ্ট্রীয় এবং ইভেন দোজ আপনারা যারা মূল ধারার মিডিয়াগুলো আছেন, তারা আসলে অনেক সোচ্চার ভূমিকা পালন করতে হবে এবং নিজেদেরকে আপডেট করতে হবে।